আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটা নিয়ে আমি নিজে অনেক দিন ধরে উদ্বিগ্ন ছিলাম এবং এটা নিয়ে নানা কথা আমি বলেছি এবং আরও অনেকেই বলেছেন, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে। এটা নিয়ে গতকালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং সেই কন্টেন্টের সূত্র ছিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত শওকত হোসেন মাসুমের লেখা একটা ডিটেল রিপোর্ট। এবং সেই কন্টেন্টের শেষ দিকে আমি বলেছিলাম যে মাসুম সাহেবের এটা ছিল প্রথম রিপোর্ট, এরপরে উনি আরও একটা রিপোর্ট বিশ্লেষণ করে করবেন এবং আপনাদের সবাইকে সেটা আমি পড়ারও অনুরোধ করেছিলাম। আমার ধারণা আপনারা পড়েছিলেন এবং আমিও পড়েছি এবং আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। একই বিষয়, প্রায় একই রকম বিষয়, তারপরেও আমি কেন শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা আপনারা আমার এই অনুষ্ঠানটা যদি পুরোটা শুনেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু মাসুম সাহেবের ওই রিপোর্ট নিয়ে আলোচনা করার আগে আমি বরং কালকে যে কন্টেন্ট আমি করেছিলাম সেই কন্টেন্টের উপর প্রচুর দর্শক নানা ধরনের মন্তব্য করেছেন। আমি সেই মন্তব্য থেকে জাস্ট এক জায়গার থেকে র্যান্ডমলি আমি পরপর 3টা মন্তব্য নিয়েছি। সেই মন্তব্যগুলো নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। যেমন একটা মন্তব্য লিখেছেন উত্তম আকাশ, তিনি লিখেছেন, ভাইজান এই চুক্তি যেদিন বাতিল করবে সেই দিনই এই সরকার পতন হবে, আপনি লিখে রাখেন 100% গ্যারান্টি। দ্বিতীয় মন্তব্যটা লিখেছেন মেড ফর মাইন্ড, তিনি লিখেছেন 54 বছর ধরে যারা দেশ বিক্রির জিকির করত তারাই দেশটা বেচে দিল। এবং 3 নম্বর মন্তব্যটা যেটা পড়ছি আমি, গিয়াসউদ্দিন, তিনি লিখেছেন আমাদের দেশের স্বার্থে এই চুক্তি অবিলম্বে বাতিল করা হোক। আমি এই 3টা মন্তব্য নিয়ে একটু কথা বলি। আমি নিচের দিক থেকে পড়ি। গিয়াসউদ্দিন যেটা বলেছেন এই চুক্তি বাতিল করা হোক, আমি ওনার সঙ্গে একদম একমত যে এই চুক্তি ভাই আমাদের দেশের জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে, এই চুক্তি বাতিল করা জরুরি। দ্বিতীয় যে মন্তব্যটা যে 54 বছর ধরে যারা দেশ বিক্রির জিকির করত তারাই দেশটাকে বিক্রি করে দিল, এই কথাটা কিন্তু ইন্টারেস্টিং। এই কারণে দেখুন এই চুক্তিটা কে করেছিল? অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার। তারা কিন্তু এসেই বলছিল যে মানে ইন্ডিয়ার কাছে আমাদের দেশটাকে বিক্রি করা দেওয়া হয়েছে এবং সেই কাজটা করেছে শেখ হাসিনা সরকার। ঠিক আছে, তাহলে দেশ বিক্রি একটা মন্দ কাজ, খারাপ কাজ, তা আপনারা করলেন কেন? এই প্রশ্নটাকে তিনি করেছেন যে তাহলে এই কাজটা আপনারা করলেন কেন? এবং ভারতের কাছে আওয়ামী লীগ কীভাবে দেশ বিক্রি করেছে তার কিন্তু প্রমাণ আপনারা গত যে 1.5 বছর আপনার দায়িত্বে ছিলেন আপনারা দিয়ে দিতে পারেন নাই। প্রথমত, যদি ভারতের সঙ্গে সে ধরনের কোনো দেশ বিক্রি ধরনের চুক্তি আওয়ামী লীগ করে থাকে সেই চুক্তি আপনারা বাতিল করতেন। আপনারা কোনো চুক্তি বাতিলও করতে পারেননি। মাঝখান থেকে আপনাদের এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি একবার একটা তালিকা দিলেন, দিয়ে বলেন যে এই চুক্তি আমরা বাতিল করেছি। পরে দেখা গেল যে পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, উনি বললেন যে ওই ধরনের কোনো চুক্তি ভারতের সঙ্গে আমাদের কখনোই হয় নাই। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পুরাই হাওয়ার উপরে একটা মেরে দিয়েছেন। মানে মানুষ কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে পরে এ ধরনের আচরণ করতে পারে এবং দায়িত্বের একটা পদে থেকে তারপর যারা এরকম ফালতু কাজ করতে পারে তাদের কোয়ালিটিটা কোন পর্যায়ে একবার ভাবুন। আর প্রথম যে মন্তব্যটা করেছেন উত্তম আকাশ, তাকে বলি ভাই, এই যে আপনি বলছেন না যেদিন চুক্তি বাতিল হবে সেই দিনই এই সরকার চলে যাবে, আপনি 100% গ্যারান্টি দিচ্ছেন, এটাই হলো গিয়ে জুজুর ভয়। এই জুজুর ভয়টাই আমার ধারণা আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই সরকারকে দেখিয়েছে। আমার ধারণা ভুলও হতে পারে, আপনার ধারণা সঠিকও হতে পারে, কিন্তু আমি মনে করি এত তাড়াতাড়ি যদি হয় না রে ভাই, এত তাড়াতাড়ি হয় না তো কিছু। জনগণ সঙ্গে থাকলে আমরা হয়তো অনেকে হয়তো বলেন যে এই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল আমেরিকা, ঘটনা সত্য না, আপনি বলতে পারেন ভাই, আমি বিশ্বাস করি না। যদি জনগণ সঙ্গে থাকতো আওয়ামী লীগের তাহলে কেউ পারতো না। কিন্তু ওই সময় তো আওয়ামী লীগের সঙ্গে তো জনগণই ছিল না। দ্যাট ওয়াজ দ্য কজ, যে সামান্য ধাক্কাতে পড়ে গেছে। যাই হোক, এখন আজকে এটা একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে আমি বলি। আজকে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আমাদের যে বাণিজ্য মন্ত্রী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি কিছু কথা বলেছেন।
এবং তার কথাগুলো শুনে আমি আসলে হতাশই হয়েছি। তিনি বলার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই। মুক্তাদির সাহেব, আপনি মন্ত্রী মানুষ, আপনি অনেক জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, কিন্তু উদ্বেগের নেই এটা আপনি কী করে বলেন? আপনি চুক্তিটা পড়েছেন, আমার ধারণা পড়েছেন, আপনাকে কেউ পড়ে শুনিয়েছে, তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে উদ্বেগের কিছু নেই? আমরা তো গতকাল ডিটেল বললাম, আপনি প্রথম আলোর এই 2টা রিপোর্ট পড়েন, উদ্বেগের কিছু আছে কি না দেখুন। আজকে প্রথম আলো যে এই রিপোর্টটা হয়েছে, সেই রিপোর্টের একদম শুরুটা কি হয়েছে আমি আজকেও আবার পড়ে শোনাই আপনাদেরকে। আজকে সেই শিরোনামটা ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের লাভ সামান্য, ক্ষতিই বেশি। এবং সেখানে লেখা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি ধরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাজ্যের বাণিজ্য বাড়বে, নিজের ভূরাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বেশি। এই যে রিপোর্টার লিখলেন, আর আমাদের বাণিজ্যমন্ত্রী বলছেন এটা নিয়ে উদ্বেগের কিছু নাই, যে চুক্তির কারণে আমার ক্ষতি বেশি, লাভ খুবই সামান্য, সেই চুক্তি নিয়ে আমি উদ্বিগ্ন হব না। আমি মুক্তাদির সাহেবের কথা শুনে হতাশ। আমি বুঝতে পারি না উনি আমাদের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, উনি আসলে কার পক্ষের লোক? উনি কি দেশের জনগণের পক্ষের লোক নাকি যুক্তরাষ্ট্রের পক্ষের লোক? আমি কিন্তু এই প্রশ্নটা করতে চাই। উনি নানা রকম পাইরেনারে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন কি, শুনেন ওনার কথাটা একটু আপনাদেরকে পড়েই শোনাই। উনি বলেছেন যে বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। আমি এখানে এই কথাটা বলতে চাচ্ছি যে প্রথম যে বাক্যটি উনি বলেছেন, এই চুক্তি আমরা সূচনা করি নাই, আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কথাটা শতকরা 100% ঠিক। এইটার সূচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে যদি তুমি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি নিয়ে আমার আপত্তি। উনি বলতে যাচ্ছেন এটা আমরা ইচ্ছা করলে বাতিল করতে পারবো না, এটা ব্যক্তিগত চুক্তির মতো নয়, রাষ্ট্রীয় চুক্তি বাতিল করতে অনেক সমস্যা হয়। আচ্ছা, চুক্তি বাতিল নিয়ে আমি একটু পরে বলছি। তারপর উনি বলছেন এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। আপনি কিভাবে কাজে লাগাবেন? যে চুক্তিতে আপনার পক্ষে আছে মাত্র 2-3টা ইস্যু আর আপনার বিপক্ষে আছে কমপক্ষে 150 ইস্যু, আপনি সেটাকে কিভাবে আমার বাণিজ্যের উন্নতির জন্য কাজে লাগাবেন? ভাই, মিষ্টি মিষ্টি কথা বললে কি চিরা ভিজবে? আচ্ছা, আমরা এখন ওই পয়েন্টে যাই। ওই যে বলা হয়েছে যে এই চুক্তিটা বাতিল করা যাবে না, এই কথাটা ঠিক না। আমি কালকেও বলেছিলাম আপনাদেরকে যে 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করা যাবে, কিন্তু এটাই সর্বোচ্চ না, আরও ঘটনা আছে। চুক্তি বাতিল করা খুবই সহজ। সেই বিষয়টাও এই মিস্টার শওকত হোসেন মাসুম আজকে তার রিপোর্টে বলেছেন। প্রথম আলো রিপোর্টে যদি আপনারা একটু পড়েন তাহলে দেখবেন সেখানে উনি জানিয়েছেন যে জিনিসটা, যে এই চুক্তিটা হয়েছে 9 তারিখে, ফেব্রুয়ারির 9 তারিখে, এবং 17 তারিখে তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়েছে। 20 ফেব্রুয়ারি, ভালোভাবে শুনবেন এই কথাটা, 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। মানে ট্রাম্প যে শুল্ক আরোপটা করেছিল সবাইকে ভয় দেখানোর জন্য, যে আপনার উপর 50%, আপনার উপর 25%, এই যে ট্রাম্প যে কাজটা করেছিল, এই কাজটা ট্রাম্প করতেই পারে না, এই কথা বলেছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ধরনের শুল্ক আরোপ করতে পারে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কংগ্রেস, প্রেসিডেন্ট পারে না। প্রেসিডেন্ট পারে, যে কাজটা করতে পারে সেটা হলো যে জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়, তবে
এরও মেয়াদ হবে সর্বোচ্চ 150 দিন। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে একার পক্ষে সেই শুল্ক আরোপ করা সম্ভবই নয়। তো যে জিনিসটা সুপ্রিম কোর্ট মানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সেইটা নিয়ে আমরা কেন জুজুর ভয় পাচ্ছি, এই জায়গাটাতে আমি বুঝি না। ইন্টারেস্টিং হলো, যেদিন তারা এটা বাতিল করে দিয়েছে তার আগে আমরা তড়িঘড়ি করে চুক্তি করে ফেলেছি। কেন? স্বার্থটা কার, মজাটা কার, এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করছি। আরও একটা কথা আপনারা জানবেন, সেই জিনিসটাও কিন্তু আমি প্রথম আলো রিপোর্টে পেয়েছি। সেখানে উনি বলেছেন, আমি যে কথা বলেছিলাম সেটাই ওনারা আরও ক্লিয়ার করে লিখেছেন। সেখানে লেখা হয়েছে যে এই চুক্তিটা কিন্তু আসলে এখনও কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় অমুক তমুক সঙ্গে দৌড়াদৌড়ি করতেছে চুক্তিটা কার্যকর করার জন্য, কিন্তু এটা এখনও কার্যকর হয় নাই। কার্যকর হওয়ারও একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো যে চুক্তিতেই বলা আছে যে দুই পক্ষ নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানাবে, এবং জানানোর পর এর 60 দিন পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে চাইলে তারও পরে এটাকে ঠিক করতে পারবে তারা কবে চালু করবে। তার মানে এখনও আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত হয় নাই। কিন্তু তার মানে এই চুক্তি এখনও কার্যকর হয় নাই। যে চুক্তি কার্যকর হয় নাই এবং যে ধরনের চাপ দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই বলে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেই চুক্তি আমাদের পালন করতে হবে কেন? কেন আমরা বাতিল করতে যাব না? আমাদের তো কোনো সমস্যা নাই। এবং সবচেয়ে দুঃখজনক কথা জানেন, যে কথাটা বলে আলোচনাটা শেষ করব, দুঃখজনক হলো এই চুক্তিটা হওয়ার পর এখনও যেটা বাস্তবায়িত হয় নাই, কার্যকর হয় নাই, কার্যকর করার প্রাথমিক ধাপও হয় নাই, মানে আইনি প্রক্রিয়াই শুরু হয় নাই। সেই চুক্তিতে থাকা এই যে বোয়িং বিমান কেনাকাটার কাজটা আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো এই বোয়িং বিমান কেনার কাজ শুরু করলাম কেন? যুক্তরাষ্ট্রের ভয়ে, যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসার কারণে, নাকি নগদ কিছু কমিশন পাওয়ার লোভে? এই প্রশ্নটাও থাকলো। আশা করি সরকার এগুলি জবাব দেবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।